খাচ্ছি, চা নিয়েছি, পরোটা দিয়ে খাচ্ছি। এটা আমার অনেক ভালো লাগে। চা মানে হচ্ছে আমার কাছে ভালোবাসা। সাথে পরোটা। আমার বাচ্চারাও খাচ্ছে নুডলস। ছোট মেয়েকে নুডলস খাওয়াচ্ছি। এই যে স্যুপের স্টাইলে করে দিয়েছে আজকে নুডলস। আর আমার মেয়ে এদিকে গ্লাস করে দিচ্ছে। তো আমি এদিকে মুরগি, চনা ডাল আর মুরগির হাড় ভিজাতে দিয়েছি, লাউ দিয়ে রান্না করব। এগুলো পরিষ্কার করে নিই নাস্তা করার পর যা হয়েছে। এগুলো যদি আমি আগে ক্লিন করি আমার মনে হয় কাজগুলো অনেক তাড়াতাড়ি শেষ হয়। মানে বেসিন যদি আপনার ফাঁকা থাকে তাহলে দেখবেন কতটা কাজ ইজিলি হয়ে যায়। আমার কাছে এটা মনে হয়। কার কেমন মনে হয় জানাবেন। এগুলো একটু আমি পরিষ্কার করে ধুয়ে নেব। সবগুলো একটা ময়লা ফেলে এরপর আমি মেজে নিই ভালো করে। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, লাউ দিয়েছি, সব ধোয়া শেষ করে এখন রান্না করে নিই। এই যে এটাও নিয়ে নিয়েছি, এখন বসিয়ে দেবো। এখানে আমি চাঁদা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, মুরগির হাত দিয়ে হয়ে গেছে। মরিচের কালার এখানে আমি লাউ দিয়ে দিয়েছি। কালারটা দেখেন। মাংসটাকে একটু তেলে ভেজে নিচ্ছি আলু সহ, তারপর বাকি মশলাটাকে দিয়ে দিব। আর এই যে দেখাচ্ছিলাম মরিচের কালার দেখেন, যখন মরিচ চূড়ানো হয় কালারটা এত সুন্দর। এখানে ভালো করে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু বাস্তবে আরো টকটকা লাল। যে দেখুন, এই যে মরিচ চূড়ানো হয়েছে, আপনারা আমার ভিডিওতে দেখেছেন শুকানো হয়েছিল। তো এগুলো সব এরকম বয়মে বয়মে রেখে দিয়েছি, মরিচ, হলুদ, মশলা। এই যে আর বাকি এগুলো মশলার বক্সে রয়েছে। তো এদিকে এগুলো সিদ্ধ হয়ে গেছে দেখেন। আর দেখেন তরতাজা মরিচের গুঁড়া দিয়ে যে রান্না করছি, মনে হচ্ছে কি আমি একেবারে বাটা মশলায় রান্না করেছি, এতটা কালার সুন্দর এসেছে। ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না। এই যে এটা হচ্ছে আমার কালার অরিজিনাল। তা আমি কষানো হয়েছে, একটু সামান্য পানি দিয়েছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে যেহেতু চনা ডাল দিয়েছি, একটু সিদ্ধ হতে তো সময় লাগবে। আর আমার পুরো রান্নাঘরটা একেবারে ক্লিন করে নিয়েছি দেখেন, সব পরিষ্কার হয়ে গেছে।